আমরা চাই সূরা ফাতিহার দোয়াগুলো আমাদের জন্য হোক, ঠিক না ঠিক? জানাজার মধ্যে এক সাহাবী এই সূরা ফাতিহা পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন তিলকা সুন্নাহ, কেউ যদি জানাজায় সূরা ফাতিহা পড়তে পারে এটার চেয়ে সওয়াবের জানাজা আর হতে পারে। কিন্তু আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, ইখতিলাফকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেক ইমাম ছিলেন হাদিসের উপর, প্রত্যেক ইমাম ছিলেন কারেক্ট, প্রত্যেক ইমাম ছিলেন সৎ, অনেস্ট এবং আদিল। আলহামদুলিল্লাহ। কয়জন ইমাম? কয়জন? চারজন। ইমাম আবু হানিফা ছিলেন সবার কি ওস্তাদ, ইমামে আজম। তিনার একটা ফতোয়া হাদিসের বিরুদ্ধে ছিল না। এখন আমাদের কিছু লোক উল্টা পাল্টা আমল করে কয় হানাফি মাযহাব। তুই হানাফি মাযহাব বুঝোসি না? তুই হানাফি মাযহাব, হাদিস যেখানে হানাফি মাযহাব, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আমার কোনো কথা যদি হাদিসের বিরুদ্ধে যায় আমার কথাটা ডাস্টবিনে ফেলে দাও। আমরা হাদিস মানতে রাজি আছি তো? এখন একদল বেরিয়েছে হাদিস মানার নাম হলো আহলে কোরআন। এরা আহলে কাফের। কেউ যদি বলে আমি আহলে কোরআন, তাকে ধরে উচিত মতো শিক্ষা দিতে হবে। আহলে কোরআন বলতে কিছু নাই। নতুন নতুন ফিতনার সৃষ্টি হয়। আমরা সব কোরআনও মানি, হাদিসও। শামীম চলে যাচ্ছ? আচ্ছা, তোমরা এখানে ঘুতুর ঘুতুর করতেছো কেন? বসো। জায়গা একটা নিশ্চয় শিক্ষার মতো এত ছোট্ট, মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। আপনারা ভালো আছেন তো? চেহারা দেখে তো মনে হয় না। কতক্ষণ থেকে আসছেন? হ্যাঁ, এই জাকারিয়া, তুমি কখন থেকে শুরু করছো মাহফিল? জোহর থেকে? এটা কি সর্বনাশের কথা! জোহরের থেকে কেন শুরু করবে ও? এটা তো আসর থেকে শুরু হওয়ার কথা। বক্তা মেলা দিয়ে কি করবেন আপনি? বক্তা মেলা এটা উচিত হয়নি তোমার, এত রাত পর্যন্ত ভাইদেরকে বসায় রাখা। আমরা একটা সূরা নিয়ে বাড়ি ফিরে যাব। রাজি আছি তো? কোরআনের জন্য প্রাণ দিতে রাজি আছেন তো? হাত দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। একটু উঠে কোমর সোজা করবেন নাকি? না ঠিক আছে? হ্যাঁ ঠিক আছেন আপনারা? আল্লাহ কবুল করুক। পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসার মালিক কে? প্রশংসা যখনই আল্লাহর করবেন না, জিহ্বা উল্টা পাল্টা করবেন। ওই যে নেতা বলছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। যখনই আল্লাহর প্রশংসা করবেন না, জিহ্বা উল্টা পাল্টা বলবে। ঠিক না ঠিক? হুজুর একটা নিয়ে আসছে দোয়া করার জন্য, কয় আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এখন যারা দোয়া করছে হেরাও কইলো আমিন আমিন। শেষে কয় ব্যাপারটা কি, কোনটার দিকে কি হইলো? ইমামও দৌড়ে, ওরাও দৌড়ে। আরেকজন নেতাকে আনলেন, আগামী দিন ঈদের জামাত। তিনি বলছেন ভাইয়েরা আগামী দিন 10টা ঈদের জামাতের জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বাতে সব সময় প্রশংসা করতে হবে। কার প্রশংসা কিভাবে করবেন শিখিয়ে দিয়েছেন কে? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিসের জান্নাত? জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি? আমরা চাই সবাই যেন জান্নাতি হয়। ঠিক তবে ঠিক?
এজন্য আমরাই দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসলমানরা এর জন্য দুনিয়ার নেতা হওয়া উচিত। মুসলমান ছাড়া কেউ সবার জন্য দোয়া করতে পারে? আমরা আমাদের জানাজাতেও সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। কে শিখিয়েছেন এই দোয়া? কে শিখিয়েছেন? মরা মানুষের জন্য শুধু একটা শব্দ দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আগে নিজেকে দিয়ে শুরু হয়, ও আল্লাহ ফরগিভ মি, ফরগিভ অল ডেড পিপল। আনসারী তুমিও ভাবতেছো তোমাদের কি সমস্যা? তোমাদের উঠলা কেন? বসো মিয়া, তোমার ড্রেস চেঞ্জ লাগবে না। এই চেয়ারগুলো ভরায়া দেন, যারা আসবে না ভরা না গেল। আমি পছন্দ করি না উঠা বসা। ওই টিচার শ্রেষ্ঠ যে তার ক্লাস কন্ট্রোল করতে পারে।